স্যার, বাংলা ইংলিশ মানে কারেন্ট বলা যাবে না, এখানে বলতে হবে ইলেকট্রিসিটি। আর তুমি যদি মিক্স বাংলায় করে না বলো বলার তাহলে থেকে বলতে হবে বিদ্যুৎ। শুদ্ধ বাংলা তো স্যার। জি বুঝছো? স্যার। হয় তুমি বিদ্যুৎ বলবা, না হলে জি স্যার। ইলেকট্রিসিটি বলতে হবে, কারেন্ট বলা যায় না। কারেন্ট তো আমরা বলি আর কি। এই বিদ্যুৎ স্যার, এই যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার স্যার যে দোকানে দোকান খোলার যে টাইম স্যার, এটা একটু হ্যাঁ, সন্ধ্যা দিয়েছে, 6টা, শর্ট টাইম তারপরে দিয়েছে। তোমাদের অনলাইনে ক্লাস হবে 3 দিন, অফলাইনে হবে 2 দিন। স্যার। তারপরে সরকারি কর্মকর্তা যারা আছে তাদেরও চাকরি করার দরকার নাই। হুম। এগুলাই চলতেছে আর কি। তারপর তোমার বাসার সবাই ভালো আছে? জি স্যার। তোমার ভাই কেমন আছে? স্যার ভাই ভালো আছে। আচ্ছা, দেখো স্ক্রিন দেখা যায়? জি স্যার। এখন তোমার মূলত কি পড়াইতে হবে বলো তো শুনি। আমি তো ইংলিশ না পড়াইতে না পড়াইতে সব ভুলে গেছি। এমনি তো কিছু পারি না। এখন তুমি কি গ্রামার পড়বা, নাকি জাস্ট স্পিকিং এন্ড রাইটিংটাই ইমপ্রুভ করবা? স্যার, হোয়াটস ইউর দুইটাই অপিনিয়ন? করি। গ্রামার উপরে আবার স্পিকিং আর রাইটিং। গ্রামার উপরে আবার এর মতে, আমার মতে ধরো তুমি যদি স্পিকিং স্পিকিং আর এন্ড রাইটিং এ রাইটিং এ কমপ্লিট। মানে ফোকাস করো, তাহলে তোমার গ্রামার অটোমেটিক ঠিক হয়ে যাবে। জি স্যার। কারণ তুমি তো যেখানেই ভুল করবা সেখানেই তো আমি চেষ্টা করবো এটা ঠিক করে দেওয়ার জন্য। তো সেটা তোমার স্পিকিং হোক বা রাইটিং হোক, ভুল করতেছো মানে তুমি শিখতেছো। আর ওই কবে গ্রামার শিখা সব শেষ করবা তারপরে আবার ইংলিশ বলবা, এভাবে আসলে হয় না। ইউ হ্যাভ টু স্পিক। তুমি তুমি যেই ভাষাটাই যত বেশি বলবা সেই ভাষাটা তত বেশি পারবা। আর তুমি যদি শুধু রুলস শিখে যাও সারা জীবন, কিন্তু তুমি যদি না বলো না লেখো, তুমি তো কারোর সাথে কথা বলতে পারবে না, কাউকে প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন করলে তোমার চিন্তা করতে হবে যে আমি যে প্রশ্নটা করব এখানে কোন অক্সিলারি ভার্বটা হবে, কিভাবে প্রশ্ন হবে। অনেকে ধরো পাস্ট টেন্সে প্রশ্ন করে ডিড দিয়ে আবার ভার্বের পাস্ট ফর্ম ইউজ করে ফেলে, কারণ সে জানে না। আবার তাকে তুমি জিজ্ঞেস করো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস, সে রুলস বলে দিতেছে, কিন্তু তার ওই যে প্রশ্ন করার এক্সপিরিয়েন্স নাই। তো তুমি তখনই শিখতে পারবে যখন তুমি প্রশ্ন করবা। আর এই প্রশ্নটা তোমার ইরিলেভেন্ট হইলে হবে না, রিলেভেন্ট প্রশ্ন হইতে হবে, মানে প্রাসঙ্গিক প্রশ্ন হইতে হবে। যেই যখন যেটা নিয়ে থাকবো সেটা নিয়ে প্রশ্ন করতে হবে, তখন তুমি শিখতে পারবা। এটা তোমার যে কোনো সাবজেক্টের জন্যই হোক না কেন, টিচারকে তোমার প্রশ্ন করতে হবে। মানে টিচারকে যদি তুমি দৌড়ের উপরে রাখো তাহলে তুমি শিখতে পারবা, আর তুমি যদি দৌড়ের উপরে থাকো তুমি জীবনে কিছু শিখতে পারবে না। কারণ টিচারকে ওই রকম হইতে হবে যে তোমাকে পড়াইতে গেলে তারও পড়তে হইতেছে। তো আমার মতে তুমি যদি স্পিকিং এন্ড রাইটিং এর উপর যদি ফোকাস করো, তোমার গ্রামার নিয়ে টেনশন করতে হবে না। গ্রামার তো হলো সরে সরাইয়া, তুমি কোথায় এগুলো দিবা, এগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে। তোমার প্রিপোজিশন বলো, টেন্স, মডাল, আর্টিকেল, ন্যারেশন সব ঠিক হয়ে যাবে যদি তুমি স্পিকিং করতে পারো বা প্রতিনিয়ত যদি স্পিকিং করো। বুঝতে পারছো? জি স্যার। ধরো তোমাকে আমি আজকে এখানে 10টা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করলাম, তারপরে তোমাকে আমি আরো 10টা প্রশ্ন দিলাম, সেই 10টা প্রশ্নের তুমি স্পিচ তৈরি করলা, সেটার উপরে তুমি 5 মিনিটের একটা স্পিচ দিলা, আবার একটা লেখলা। তাহলে তোমার রাইটিংও ইমপ্রুভ হচ্ছে। রাইটিং এ ধরো তুমি লিখতে গিয়া তুমি তোমার মনে হচ্ছে যে এখানে আমার সব ঠিক আছে, কিন্তু আমি যখন চেক করলাম দেখলাম 10টা লাইনের মধ্যে 10টা ভুল।
তখন ওইগুলা তুমি ঠিক করতে পারতেছো। বুঝতে পারছো? জি স্যার। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। স্যার, দেখা যাচ্ছে স্যার। 1 নম্বর প্রশ্নটা কি দেখো তো। How many people family? How many people are there in your family? Okay, answer this question. এটা কি স্যার বলবো না লিখবো? বলবা। Sir, there are four people in my family. এখন দেখো, তোমার মাথার মধ্যে প্রথমত এটা সেট আপ করতে হবে যে তোমার নিজের নাম আর নিজের মানে অবস্থা, বলতে যে তুমি কেমন আছো, এই দুইটা প্রশ্ন ছাড়া যে কোনো প্রশ্ন তো 3 থেকে 4 লাইনে দিতে হবে। তাহলে তোমার নাম কি? মাই নেম ইজ এইটা। তুমি কেমন আছো? আই এম ফাইন। এই দুইটা ছাড়া আর বাকি সকল প্রশ্নের উত্তর 3 থেকে 4 লাইনে দিবা। এটা তোমার মাথার মধ্যে আগে সেট করতে হবে। সো হাউ মেনি পিপল আর ইন ইউর ফ্যামিলি, এটা যদি তুমি যেটা বলছো ঠিক আছে, দেয়ার আর 4 মেম্বার্স অথবা 4 পিপল ইন মাই ফ্যামিলি, বাট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দেম লাইক মাই ফাদার, মাই মাদার, মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই মাই সেলফ। তো দেখো, তুমি যদি এই দুইটা সেন্টেন্স বলো তাহলে কিন্তু আগের 1 লাইনের থেকে 2 লাইন বললে আর একটু ভালো হয় না? জি স্যার। সো ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক লিটল বিট মোর, মানে শর্ট বলার দরকার নেই, একটু এক্সটেন্ড করতে হবে আর কি, বড় করতে হবে। So again, answer this question. How many people are there in your family? There are four people in my family. They are my father, my mother, my brother, and I myself. Okay, that's good. Do you have any brothers or sister? তাহলে দেখো, 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি তুমি দিয়ে দিছো। Yes, sir. তো তোমার ওই টিচারের কাছে ওই প্রশ্নটা থাকলে সে কিন্তু এটা আর করবে না, সে তখন 3 নম্বর প্রশ্নে চলে যাবে। আর ইউ ম্যারিড অর সিঙ্গেল? Uh, sir, I'm single. আই এম সিঙ্গেল। আর কি বলা যায়? Mm, বলো যে আই এম অনলি 11 years old, so definitely I am single. I study in class 6 and maybe I will get married when I will be 30 years old. মানে তুমি তোমার মতো করে টিচারের সাথে তোমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে যখন তুমি আনসার করবা। টিচারকে ভয়ও পাওয়া যাবে না, বা এখানে লজ্জা পাওয়ারও কিছু নাই। যে আমি মাত্র 11 বছরের একটা ছেলে, আমি ক্লাস 6-এ পড়ি, হ্যাঁ আমি বিয়ে করব যখন আমার বয়স 30 হবে, বা when I will be 25 years old then I will get married. Right now I am single and I am a little boy. বুঝতে পারছো? yes, sir. এবং যখন তুমি আনসার লিখবা, লেখার ক্ষেত্রে যে জিনিসটা চেষ্টা করতে হবে যে তুমি একটা আনসারকে 2-3 বার লেখবা বা 2-3 বার চিন্তা করে তারপরে লেখবা, তাহলে তোমার দেখবা যে ভিন্ন ভিন্ন আনসার আসতেছে। কারণ তোমার তো মাথায় রাখতে হবে যে আমার তো 3-4 লাইন লিখতে হবে। তো যে প্রাসঙ্গিক কথা বলতে হবে 3-4 মিনিট, মানে 3-4 লাইনে যেন আমি বলতে পারি। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, ওয়ার ডাজ ইউর ফ্যামিলি লিভ? ওয়ার ডাজ ইউর ফ্যামিলি লিভ? My family lives in Netroguna. তারপরে 1 লাইন 1 লাইন করে আনসার দিলে হয়? একটু বড় করো। Sir, because of my mother's job.
হ্যাঁ, তারপর এটাও তো এক লাইন নেই। তুমি ধরো যদি এখানে বিকজ দাও, বিকজ দিয়া তো আর একটা সেন্টেন্স না ওইটার মধ্যেই। Yeah, তাইলে বলো। তুমি এখানে বলতে পারো যে বিকজ অফ মাই প্যারেন্টস জব মাই ফ্যামিলি লিভস ইন নেত্রকোনা, অথবা উই লিভ ইন নেত্রকোনা সিটি। বেসিক্যালি উই আর ফ্রম কিশোরগঞ্জ, ফ্রম অ্যানাদার ডিস্ট্রিক্ট, বাট because of my parents job we are living right now in Netrokona, অথবা we have been living here for last 15 years or 10 years। তারপর তুমি তোমার পড়াশোনার কথা বলতে পারো যে I also study here, সেই কারণে তোমরা এখানে থাকো। বুঝতে পারছো? Yes. Okay, the next question, what is your favorite thing to do as a family? পরিবারের সাথে তোমার কোন জিনিসটা করতে সব থেকে বেশি ভালো লাগে? একসাথে ঘুরতে, Mm, অথবা টিভি দেখতে, সিনেমা দেখতে, একসাথে খাইতে, পড়াশোনা করতে, গল্প করতে? হোয়াট ডু ইউ লাইক টু ডু অ্যাজ আ ফ্যামিলি? my favorite thing to do as a family is watching TV together. ওয়াচিং টিভি টুগেদার। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চন, ডু ইউ হ্যাভ এনি পেটস? No, no, I haven't any pets. Why? Don't you like dog or cats? Because um, uh, because I have no time to I don't have enough time to take care any dogs or any um, dog or any to take care of cat. my. That's why I don't have any pets. Yes, sir. Okay, who is the oldest person in your family? Who is the oldest person in your family? কি আজকে কি নেটওয়ার্কের খুব সমস্যা নাকি? The oldest person in my Okay, the oldest person in my family is, বলো, কিপ স্পিকিং, বলতে থাকো। কথা কেটে কেটে আসে স্যার, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, তুমি বলতে থাকো। নেটওয়ার্ক সমস্যা স্যার, বোঝাই যায় না স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? তুমি আনসার করো কোশ্চেনটা, যে হু ইজ দ্য ওল্ডেস্ট পারসন ইন ইউর ফ্যামিলি। The oldest person in my family. নেটওয়ার্ক ইস্যু। হ্যালো? Unmute yourself, then speak again. In your family স্যার, এটা বলবো, এটা স্যার বললাম আমি মাত্র। আমি তো কিছুই শুনি নাই, এতক্ষণ আটকা ছিল। আচ্ছা। আহ, আচ্ছা, একটা মানে নতুন নতুন জিনিস শিখো। আমরা অনেক সময় বলি না যে শীট, বলি না শীট, ও শীট। The oldest person in my family is my grandfather. ওকে, নো প্রবলেম, দ্যাটস গুড। Yes, sir. So, do you have a good relation with your grandfather?
Yes, sir. How often do you meet him? The uh, He is not living with us. That's why I don't see him every day. But he tries to come to our house once in a month or twice in a month. And I try to go there uh, once in a year or twice in a year. So I don't see him too much, but I love him very much. I miss him a lot. তাহলে দেখো আমি কতগুলো সেন্টেন্স বললাম, সবগুলাই কিন্তু এই যে সিম্পল সেন্টেন্স এবং রিলিভেন্ট। যে সে আমাদের সাথে থাকে না, সেই কারণে আমি তাকে প্রায়ই দেখি না, কিন্তু তাকে আমি খুব মিস করি। সে মাঝে মাঝে আসে, আমিও তার তার কাছে মাঝে মাঝে যাই। হয়তো আমি কম যাই, সে বেশি আসে। বাট আই হ্যাভ আ গুড রিলেশন উইথ মাই গ্র্যান্ডফাদার বিকজ হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। উই প্লে লট অফ থিংস টুগেদার, উই গসিপ টুগেদার ইচ আদার। এভাবে কত কথা বলা যায় রিলিভেন্ট। আর তুমি যদি শুধু ওই এক লাইনে আনসার দিয়ে দাও যে ওয়ান্স ইন আ মান্থ, টোয়াইস ইন আ মান্থ, তোমার আনসার হবে। কিন্তু আমি যেগুলা বলছি সেগুলো কিন্তু কঠিন ইংলিশ না, সহজ ইংলিশ, কিন্তু আমি কিন্তু বেশি নাম্বার পাবো। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে হবে, বুঝেছেন? yes, sir. খেলাম আমরা বলি না যে এই কোনো কিছু ধরো আমাদের মতের বাইরে চলে গেলে বা মানে মতের মতো না হইলে আমরা বলি না যে ও শিট। শিট বলি না? Yes, sir. এই এই শিটের আমেরিকাতে কি বলে জানো? তা কি বলে? হলি শিট। Oh, হলি শিট। দাঁড়াও তোমার আমি দেখাই যে এটা কত ভাবে বলা যায়। ইউ উইল সি। আপনি যে মাত্র বললেন না হলি শিট স্যার, এটা একটা ব্যাড ওয়ার্ড স্যার, আমি এটা দেখছি স্যার। না না, এটা ব্যাড ওয়ার্ড না, তোমাকে আমি দেখাই। কেন? যাই হোক, আমি তোমাকে দিব না লিস্টটা, যে শিট স্ল্যাংস। ওকে। ইউটিউবে অনেক ভিডিও আছে এই রিলেটেড, তুমি চাইলে দেখতে পারো। এই যেমন দেখো, ওটাতে আমি মানে ওইটা আমি ওপেন করলাম না। এই যে এখন স্ক্রিনে যেটা দেখা যায় না, এমা, ওর এখানে ওর একটা মানে ভিডিও আছে তোমার এই যে শীট নিয়ে। হ্যাঁ স্যার, শোনা গেছে না স্যার? এখন শোনা যায়? ও, এখন শোনা যাচ্ছে?
আর কথা কেটে কেটে আসে স্যার, নেটওয়ার্ক প্রবলেম। আমাদের দেশে যে কি হইলো, নেটওয়ার্কে নাই। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো কথা হইলো যে তোমার হোমওয়ার্ক লেখো, হোমওয়ার্ক। হোমওয়ার্ক। বৃষ্টি হচ্ছে, এই জন্য আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, হোমওয়ার্ক লেখো। জি স্যার, বলেন। স্যার বলেন। দাঁড়াও, আমি বের করতেছি। তোমার টপিক থাকবে বেস্ট ফ্রেন্ড নিয়ে। আমি তোমাকে প্রশ্নগুলো দেখাচ্ছি। ওকে তুমি স্যার। চাইলে তুমি চাইলে প্রশ্নগুলো লিখে রাখতে পারো, বা এক নজর দেখলেই হবে। আমি তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে দিব না, দেখা যাচ্ছে এখন? ওকে স্যার। যে জি স্যার, হু দেখা ইজ ইউর যাচ্ছে। বেস্ট ফ্রেন্ড, হাউ ডিড ইউ মিট ইউর বেস্ট ফ্রেন্ড, তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে কিভাবে দেখা করছিলা, হোয়াট ডু ইউ লাইক ডুইং উইথ ইউর ফ্রেন্ড, হাউ অফেন ডু ইউ সি ইউর ফ্রেন্ডস, হোয়াট কোয়ালিটিস ডু ইউ লুক ফর ইন আ ফ্রেন্ড। একজন বন্ধুর মধ্যে তুমি কোন বিষয়গুলো মানে প্রথমে খুঁজো, যে কার সাথে তুমি ফ্রেন্ডশিপ করবা। সো হোয়াট কাইন্ড অফ থিংস শুড টু মেক আ ফ্রেন্ডশিপ, যে একটা মানুষের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তার কি কি কোয়ালিটিস থাকা উচিত সেটা তুমি মানে বলবা। ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস দ্যাট লিভ ইন আদার কান্ট্রি, অন্য দেশে আছে ওইরকম কোন তোমার বন্ধু আছে কিনা। আর ইউ স্টিল ফ্রেন্ডস উইথ পিপল ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার শৈশবের কোনো বন্ধুর সাথে এখনো তোমার ফ্রেন্ডশিপ আছে কিনা। হোয়াট ইজ ইউর ফেভারিট মেমোরি উইথ ইউর ফ্রেন্ডস, প্রিয় বন্ধুর সাথে বা বন্ধুর সাথে তোমার মানে প্রিয় মেমোরি কোনটা, স্মৃতিটা কি সেটা তুমি শেয়ার করবা। আর ফ্রেন্ডস মোর ইম্পর্টেন্ট দেন ফ্যামিলি, ইফ ইউ থিঙ্ক, তোমার সেটা এক্সপ্লেন করতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন। সো দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা প্রশ্নে প্রায় তোমার 40 লাইন বলা যাবে, 40 সেন্টেন্সেস। সো ইট উইল বি আ বিগ এসে অ্যাবাউট ফ্রেন্ডশিপ। বাট তুমি যদি 3 লাইন করে যদি বলো, 3 লাইন করে বলতে গেলেও কিন্তু 3 নং 27 লাইন হয়। তো তুমি এটা প্রথমে লিখবা, লেখার পরে ওকে স্যার। মুখস্থ করার কিছু নাই। ভাষা কখনো তুমি মুখস্থ করে পারবে না। ইউ ইউ হ্যাভ টু স্পিক। তুমি যত বেশি বলবা তত বেশি তোমার মুখ দিয়ে অনবরত আসবে। তো তোমার কাজ হলো এই 9টা প্রশ্নের উত্তর তুমি একটা প্যারাগ্রাফের মতো লিখবা। লেখার পরে 9টা প্রশ্নের জন্য 9টা পয়েন্ট লিখবা। একটা পেজ নিয়ে ধরো 1 2 3 4 এইভাবে 9টা পয়েন্ট লিখবা। নেক্সট যেদিন তোমার সাথে আমার কথা হবে সেই দিন সেই 9টা পয়েন্ট দেখে দেখে তোমার বলতে হবে। তোমার ওই লেভেলে যাইতে হবে যে তুমি যেন একটা পয়েন্ট দেখে 3 4 লাইন বলতে পারো। যেমন দেখো, এই যে প্রশ্নটা যে হোয়াট কোয়ালিটিস ডু ইউ লুক ফর ইন আ ফ্রেন্ড, তুমি জাস্ট 3টা কোয়ালিটি তোমার খাতার মধ্যে লিখে রাখবা, যে তার ভালো মানুষ হইতে হবে। তা তুমি একটা পয়েন্ট লাগলে যে গুড হিউম্যান বিং। 2 নম্বরে দিলা কি যে সে অনেস্ট হবে বা পাংচুয়ালিটি, এটা তুমি বলতে পারো, যে সময় মেনে চলে বা ডিসিপ্লিন। অথবা তার মধ্যে ধরো তোমার কি বলে যে এই লিডারশিপের মতো কিছু আছে। এই মানে বললে তো তুমি সারাদিনই বলতে পারবা যে কোয়ালিটিস নিয়ে, কিন্তু তুমি জাস্ট 3টা পয়েন্ট লিখে রাখবা। সেই 3টা পয়েন্ট দেখে দেখে জাস্ট তুমি সেন্টেন্স আকারে বলবা, কখনোই সেন্টেন্স লিখবা না বলার জন্য। ইফ ইউ গেট সাম টাইম টু স্পিক ওকে অন স্যার। সামথিং, দেন ইউ উইল রাইট দ্য পয়েন্ট, নাথিং এলস। তুমি কখনো সেন্টেন্স লিখবা না, তুমি জাস্ট পয়েন্ট লিখবা। সেই একটা পয়েন্ট দেখে যেন তুমি 3 4 লাইন বলতে পারো। লাইক তোমার কাছে একটা পয়েন্ট আছে যে ডিসিপ্লিন, তখন তুমি ওই ডিসিপ্লিন এক নজরে দেখবা, তারপরে বলবা যে
I will make friendship with anyone if the person is disciplined। তুমি এইভাবে বলে দিবা, অথবা if anyone is punctual। বুঝতে পারছো? তুমি কখনো সেন্টেন্স আকারে লিখবে না, তোমার পয়েন্ট দেখে দেখে বলতে হবে। বা ধরো তুমি বললা যে কি গুড হিউম্যান বিং, তো জি তুমি স্যার। এই যে গুড হিউম্যান বিং লেখাটা দেখে তুমি তখন মানে সেন্টেন্স আকারে বলবা যে whenever I make any friendship with anyone, first of all I see that he is a good human being or not। বুঝতে পারছো? কারণ তুমি তো সেন্টেন্স লিখলে অনেকগুলা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, কিন্তু তুমি জাস্ট পয়েন্ট আকারে লিখে লিখে রাখবা যে সে ভালো কিনা, সে সৎ কিনা, সে নিয়ম মেনে চলে কিনা। বুঝতে পারছো? ধরো তোমার এখানে মেমোরির জি কথা স্যার। বললো যে হোয়াট ইজ ইউর ফেভারিট মেমোরি উইথ ইউর ফ্রেন্ডস। ধরো তুমি একদিন ব্যথা পাইছিল, তোমার এক বন্ধু তোমাকে নিয়ে হাসপাতালে গেছিল, তারপর হাসপাতালে ট্রিটমেন্ট শেষ হইলে তারপরে তোমাকে বাসায় আইনা দিয়ে গেছে রিক্সা দিয়া। তো তুমি পয়েন্ট কি লিখবা যে সে তোমাকে হেল্প করছে, শুধু হেল্প লিখবা, তারপর নিচে লিখবা হসপিটাল। ওই দুইটা জিনিস দেখে তুমি বুঝে যাবা যে তুমি অসুস্থ হয়েছিলা বা তুমি আঘাত পাইছিলা কোনো জায়গায়, তারপর তোমাকে নিয়ে গেছে হাসপাতালে। হ্যাঁ, অনেক ফ্রেন্ডই তোমাকে দেখে চলে গেছে, কেউ সাহায্য করে, নোবডি হেল্পড ইউ বাট হি কেম ফরওয়ার্ড, হি কেম টু ইউ, দেন হি হেল্পড ইউ, হি টুক ইউ টু হসপিটাল, গিয়েছিল, এন্ড আফটার ট্রিটমেন্ট সে তোমাকে ধরো যে বাসায় একা পাঠায় দেয় নাই, সেটা তুমি বলবা যে হি ডিডন্ট সেন্ড মি টু হোম অ্যালোন, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। এগুলো সিম্পল সেন্টেন্স দিয়ে তুমি বলতে পারবা। তা তুমি শুধু দুইটা পয়েন্ট লিখে রাখবা যে হেল্প করছিল আর তোমাকে মানে হসপিটাল, তাহলে তোমার ওইটা ব্রেনের মধ্যে ক্যাচ করবে যে সে কিভাবে তোমাকে সাহায্য করছিল। একটা ফেভারিট মেমোরি, বা ধরো তোমরা দুই বন্ধু মিলে চুরি করতে গেছিলা, আম চুরি করছো, একজন বস্তা নিয়ে দাঁড়াইছিল আর একজন গাছে উঠছিল, এটাও তোমার একটা ফেভারিট মেমোরি হইতে পারে। ইন সামার সিজন ইউ স্টোল সাম ম্যাঙ্গো ফ্রম ইউর টিচার্স হাউস, এটাও একটা ফেভারিট মেমোরি। তো জাস্ট তুমি পয়েন্টটা কি লাগবা, পয়েন্ট লাগবা যে স্টোলেন ম্যাঙ্গো, ওইটা দেখেই তোমার মাথায় 5-6টা সেন্টেন্স চলে আসতে হবে। দেন ইউ উইল বিকাম আ গুড স্পিকার। যে তুমি জাস্ট একটা পয়েন্ট দেখে 4-5 লাইন বলতে পারো, আর দেখে দেখে রচনা লেখা তারপরে মুখস্থ করে তুমি কোনো ভাষায় এক্সপার্ট হইতে পারবে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। যেমন দেখো এর আগের প্রশ্নটা যে ডু ইউ হ্যাভ ফ্রেন্ডস দ্যাট লিভ ইন আদার কান্ট্রি, হ্যাঁ তুমি বলবা হ্যাঁ আছে। এখানে সত্য মিথ্যা কেউ জাজ করবে না, জাস্ট তুমি বলতে পারো সেটা বলবা। তুমি বলবা যে আমার একটা বন্ধু আছে সুইডেনে থাকে, ওয়ান অফ মাই আঙ্কেলস লিভ ইন সুইডেন, সো সে যখন আসছিল তার ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ হয়েছে। সামটাইমস ইউ সেন্ড লেটার, সে তোমাকে লেটার দেয়। এখন তো টেকনোলজির যুগ, তুমি তার সাথে ফেসবুকে কানেক্টেড আছো, বা তার সাথে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। সামটাইমস উই শেয়ার আওয়ার ফিলিংস, sorrow and happiness, we share our memory, experiences, story, what is happening in all over the world. I try to learn from him, he tries to learn something from me। তা দেখো তুমি যদি শুধু বলো যে একটা বন্ধু আছে সুইডেনে থাকে, ওইটা বলে মানে থেমে গেলে তোমাকে কত নাম্বার দিবে? আর তুমি যদি এইভাবে টপিক রিলেটেড কথা বলতে থাকো তখন তোমাকে কত নাম্বার দিবে? ওই টপিকেই থাকতে হবে, রিলেভেন্ট কথা বলতে হবে, প্রাসঙ্গিক কথা বলতে হবে, দেন পিপল উইল কনসিডার ইউ অ্যাজ আ গুড স্পিকার। বুঝতে পারছো? ইয়েস স্যার। সো আমাদের সময় প্রায় শেষের দিকে, লেস দেন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মিটিং। whatever it is, I'll send you the screenshot. So you will prepare your answer as a writing topic, and the next class, maybe tomorrow, you will have to speak। সমাজ গায়া বুঝেছেন?
Yes, sir. বুঝছি। ওকে, টেক কেয়ার, বাই বাই। স্ক্রিনশট কিভাবে নেয়?